কেমন হয় যদি আপনি স্ন্যাপড্রাগন 845 প্রসেসরের ফোন পেয়ে যান 15,000 টাকার ভিতরে। এবং এই প্রসেসরটা জানেন যে আপনার ফ্ল্যাগশিপ প্রসেসর। এই প্রসেসরে কিন্তু আপনি এক্সট্রিম লেভেলের গেমিং করতে পারবেন 60 এফপিএসে, যেটা পাবজি মোবাইল। এবং পাবজি মোবাইলটা খুবই জনপ্রিয় একটি গেম এবং এই গেমটি খেলার জন্য অনেকেই অনেক ডিভাইস কিনতে চাচ্ছেন। তো তাদের জন্য আজকে সাজেস্ট করবো যে 15,000 ভিতরে আপনি একদম 60 এফপিএসে আইফোনের মতো গেম প্লে করবেন কীভাবে এই ডিভাইসটির মাধ্যমে। এই বাজেটের ভিতরে এই প্রসেসর ফোন আপনি কোথা থেকে পাবেন এবং কোন ফোনটি আপনি পারচেস করবেন সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বেড়ে ভিডিওটি শুরু করা যাক। এবং আজকের এই ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণ বেঞ্চমার্ক সহ সব কিছুই ডিটেলস আলোচনা করব। আমি আপনাদের গেম প্লে করেও দেখাবো এবং হট ড্রপ করেও দেখাবো। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ফার্স্ট অফ অল আমরা যে ফোনটির কথা বলবো সেটি হচ্ছে পোকো F1। তো এই ফোনটি আপনি 2018 সালে রিলিজ হয়েছিল, 2018 সালের ফোন, বাট একটু ওল্ড হলেও এই ফোনটি কিন্তু এখনও পারফরমেন্স 21 সালের ভিতরে তাগড়া পারফরমেন্স করছে। এবং বেসিক্যালি আমি অনেক দিন ধরে এই ফোনটি ইউজ করতেছি। আর বেসিক্যালি এই ফোনটি আপনি একদম নতুন পাবেন না। এখন যদি আপনি কিনতে চান তো সেক্ষেত্রে আপনি বিক্রয়.com যদি সার্চ করেন অ্যাভেলেবেল অনেক ফোন পাবেন, যেগুলো আপনার যেই সবগুলো থেকে অ্যাড করা হয়েছে, অ্যাড দেওয়া হয়েছে, সেই সবগুলো কিন্তু ফোনগুলো 1 ইয়ার ওয়ারেন্টি দিয়ে সেল করে একদম ফ্রেশ কন্ডিশনের। তো আপনার তো হয়ে গেল ফোনটি কীভাবে পারচেস করবেন। তো এই ফোনের পারফরমেন্স নিয়ে মেইন টপিক, যেটা হচ্ছে ফোনের পারফরমেন্স কীরকম পাবেন। তো এই ফোন আমি অনেক দিন ধরে ইউজ করতেছি এবং আমার কিছু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব। বেসিক্যালি আমিও যেহেতু গেমার, এই ফোনটিতে আপনি যদি গেম প্লে করেন তো 60 এফপিএসই গেম প্লে করতে পারবেন। এবং দেখা গেছে যখন আপনি গেম প্লে করবেন, কম্পিটিটিভ ম্যাচগুলো খেলবেন, তো সেক্ষেত্রে আপনাকে এই ফোনটিতে যদি আপনি কাস্টম রুম ব্যবহার করেন এবং সেক্ষেত্রে কাস্টম রুম ব্যবহার করার পর আপনি কাস্টম কার্নেল ব্যবহার করেন, তো সেক্ষেত্রে কিন্তু একদম কম্পিটিটিভ ম্যাচগুলো একদম স্মুথলি খেলতে পারবেন। দেখা গেছে অ্যাভারেজে এফপিএস আপনি 55 to 60 এফপিএসের ভিতর সবসময় থেকে থাকে। যখন একচোটে হট ড্রপ করেন তো অনেকগুলো স্কোয়াড, 4-5-6টা স্কোয়াড একসাথে যখন নামে, যখন ফাইট হয় তখন কিন্তু এফপিএসটা ওরকম ড্রপ করে না। এবং বেসিক্যালি আপনার 15,000 ভেতরে যে 15 থেকে 20,000 ভিতরে যে সকল ফোন নেন, তো সেগুলোতে কিন্তু হট ড্রপ আপনি মোটেও করতে পারবেন না, কম্পিটিটিভ ম্যাচও খেলতে পারবেন না, যেগুলোতে প্রচুর পরিমাণে ল্যাগ দিবে এবং ফ্রেম ড্রপ করবে যখন হট ড্রপ করবেন। তো আমি এই ফোনটা নিয়ে আমি আরও কিছু আলোচনা করবো এবং ডিটেলস আমি আপনাদের টিউটোরিয়াল দেখাবো, যে এই ফোনটিতে গেম প্লে করে দেখাবো যে কীরকম এফপিএসটা মানে স্টেবল থাকে। আর এখানে কিন্তু আপনার এই কাস্টম রুম নিয়ে যদি আরও কোনো ভিডিও চান, যেটা এটা কীভাবে ইউজ করবে, কীভাবে ইনস্টল করবেন সেটা নিয়ে চাইলেও আমি দেখাবো। তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেসিক্যালি আমি এখানে আমার ফোনটিতে আমি কাস্টম রুম ব্যবহার করতেছি হলো করবাস। তো এবং এর সাথে আমি কার্নেল ব্যবহার করেছি ডিএসজি কার্নেল। এবং এই কার্নেলের একটা অ্যাপস আছে, যে অ্যাপসটার মাধ্যমে এখানে খালি জাস্ট গেম প্লে করার আগে গেমিং প্রোফাইল থেকে গেমিং প্রোফাইল সিলেক্ট করে নিতে হয় এবং সিলেক্ট করার পর গেম প্লে করলে একদম স্মুথ, একদম স্টেবল এফপিএস পাবেন, কম্পিটিটিভ ম্যাচও খেলতে পারবেন এবং অনেকগুলো অ্যানিমে একসাথে নামলেও কোনোরকম কোনো সমস্যা হবে না, ফ্রেম ড্রপ করবে না। সো আশা করি আপনার ভিডিওটা বুঝতে পারছেন। আর এখন আমি আপনাদের গেম প্লের ফুটেজটা দেখাবো, তো তাহলে আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এফপিএসটা কীরকম স্টেবল থাকে। আর অ্যাকচুয়ালি এই ফোনটিতে একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আপনার মাঝে মাঝে টাচ ইস্যুতে সমস্যা করে এবং গেম প্লে যদি রেকর্ড করেন তো সেক্ষেত্রে একটু টাচ ইস্যু একটু সমস্যা ফেস করবেন। বাট গেম প্লে রেকর্ড করা ছাড়া আপনি কোনো টাচ ইস্যু পাবেন না হঠাৎ, বাট মানিয়ে নেওয়া যায় এই বাজেটের ভিতরে। তাছাড়া এই ফোনে আরও কোনো সমস্যা নেই, পারফরমেন্স একদম তাগড়া, সব কিছুই একদম 100। আর এই ফোনটিও চার্জ ব্যাকআপের কথা যদি বলেন, অত্যন্ত ভালো ব্যাকআপ পাবেন। মোটামুটি টানা 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা অনায়াসে আপনি গেম প্লে করতে পারবেন একদম এক্সট্রিম লেভেলের। তো চলুন আমরা এখন এই ফোনটির গেম প্লেটা দেখে আসি আগে। এটা হচ্ছে আমার ফার্স্ট ল্যান্ডিং। তো এই ফার্স্ট ল্যান্ডিংয়ে তেমন একটা অ্যানিমি না নামলেও আমি সেকেন্ড ল্যান্ডিং যখন করি তখন অনেকগুলো অ্যানিমি নামে। বাট আপনি এই ফার্স্ট ল্যান্ডিংয়ের গেম প্লেটুকু একটু খেয়াল করবেন এবং এফপিএসের দিকে একটু ফোকাস করবেন যে এফপিএসটা ড্রপ করে কিনা। তো অ্যান্ড দেন সেকেন্ড যে ল্যান্ডিং, সেকেন্ড গেম প্লে, তো সেটাতে খেয়াল করবেন, সেটাতে কিন্তু প্রচুর অ্যানিমি নামে। তো সেখানেও আপনি এফপিএসটা খেয়াল করবেন যে এফপিএসটা কতটা ড্রপ করে। সো আমি আশা করি আপনি
আপনি যদি এই একদম হার্ডকোর গেমার হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনার বাজেট যদি কম হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি এই ফোনটি ইজিলি নিতে পারেন, একদম চোখ বুজে নিতে পারেন। কারণ এইটাতে আপনার এই বাজেটে এই অফার করতেছে আপনি স্ন্যাপড্রাগন 845 যে প্রসেসরটা, তো এই প্রসেসরে কিন্তু তাগড়া পারফরমেন্স করে এই গেমের, মানে পাবজি গেম এবং অন্যান্য গেম। তো সেক্ষেত্রে আপনি যদি এই ফোনটি পারচেস করেন তো সেক্ষেত্রে আপনি এই ফোনটিতে বুট লোডার আনলক করে তো সেক্ষেত্রে আপনি এখানে কাস্টম কার্নেল ইনস্টল করে ইজিলি আপনি আইফোনের মতো গেম প্লে করতে পারবেন। বাট এখানে জাস্ট এই ফোনের একটাই প্রবলেম, মাঝে মাঝে একটু টাচ ইস্যু হয়, তো সেটা মানিয়ে নেওয়ার মতনই। তো সেটা আমি খুব একটা প্রবলেম ফেস করি না, তো এই ছাড়া আর কোনো প্রবলেম নাই এই ফোনটিতে। আর বেসিক্যালি আপনারা যদি এই বাজেটেই হয়ে থাকে তো সেক্ষেত্রে আমি ডেফিনেটলি এই ফোনটি রিকমেন্ড করব। আর যেহেতু আমিও ইউজ করি তো সেক্ষেত্রে আমি আমার ওপিনিয়নটা আমি শেয়ার করলাম। আর এখানে আমি যখন গেম প্লে করি তো এখানে গেম রেকর্ড করার সময় একটু টাচ ইস্যু হচ্ছিল, তো এই জন্য আমার গেম প্লে করাটাও একটু প্রবলেম হয়েছে। তো জাস্ট আমি আপনাদের এই পেজটা দেখানোর জন্য হট ড্রপ করেছি, আপনারা এই পেজটা খেয়াল করুন। এখন আমরা সেকেন্ড ল্যান্ডিং যেটা করব সেই সেকেন্ড ল্যান্ডিংয়ের ভেতরে আপনি খেয়াল করবেন যে এখানে অনেকগুলো অ্যানিমি নামে, তো সেই অ্যানিমির ভেতরে কতটা ফ্রেম ড্রপ করে তো সেটা আপনি খেয়াল করবেন। আর এখানে প্রায় মানে অনেকগুলো স্কট নামে, আর এখানে প্রত্যেকটা আপনারা দেখতে পাচ্ছেন 16 ভার্সেস স্কট আমরা খেলছি এবং এখানে হট ড্রপ করছি। তো অ্যাট লাস্ট আমি অনেকবার ট্রাই করছি ল্যান্ড করার সময় এনিমি কোথায় পাওয়া যায়, বেশি কোথায় নামে। তো অনেকগুলো ট্রাই করার পর 2টা ম্যাচের ভেতরেই জাস্ট কয়েকটা স্কট, এই লাস্ট ম্যাচের ভিতরে অনেকগুলো স্কট আমি পাইছিলাম যেখানে হট ড্রপ করেছিল সবাই এখানে। তো আপনারা এখন খেয়াল করবেন এই পেজের দিকে। তো আমার গেম প্লেটা একদমই জঘন্য হয়েছে, তো জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য গেম প্লেটা করছি। আর অসংখ্য দুঃখিত যে আমার এখানে কিন্তু রেজুলেশনের দিকে আমি একটু ফোকাস করতে পারিনি, কারণ গেম প্লে রেজুলেশন আমি যখন গেম প্লেটা করি তখন আমার গেম রেকর্ডার থেকে রেজুলেশনটা ঠিক করা ছিল না, তো সেজন্যই আমার এই কোয়ালিটিটা মেনটেন করতে পারিনি, এই জন্য অনেক দুঃখিত। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এটা নিয়ে যদি আরও কোনো ভিডিও চান তো সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন। আর নেক্সটে কী টাইপের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। আর সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।